নমস্কার, আমি পণ্ডিত গৌতম শাস্ত্রী, পেশায় পুরোহিত জ্যোতিষী। আজ আমি আপনাদের কাছে একটা জিনিস নিয়ে আলোচনা করব, যে আলোচনাটা অত্যন্ত সময় উপযোগী। সামনে 6ই বৈশাখ রয়েছে অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়া আমাদের জীবনে অক্ষয় কীর্তি বা অক্ষয় সঞ্চয়, অক্ষয় সমস্ত জিনিসের সৃষ্টি করে, যা আপনার জীবনে দীর্ঘস্থায়ী প্রাপ্তিতে সহযোগিতা করবে। ওই দিনে আপনি জলদান করতে পারেন। আর্ত অবহেলিত দুঃখিত মানুষদের, যাদের নিড আছে, প্রয়োজন আছে, তাদেরকে আপনি আপনার সামর্থ্য মতো আপনি জলদান করতে পারেন। ছোলার ছাতু এবং বস্ত্র, জ্ঞান সামগ্রী, বই এবং অর্থ সাহায্য করতে পারে। তাহলে এই অক্ষয় তৃতীয়ার দিন আপনি জলদান করলে পরে আপনার জীবনে যেটুকু দান আপনি করবেন তার সহস্রগুণ প্রাপ্তি হয়। এমনি দান ও কর্মে যাহা দান করা হয় তার 10 গুণ মানুষের জীবনে প্রাপ্তি হয়ে ফিরে আসে। কিন্তু ওই অক্ষয় তৃতীয়ার দিন দান করলে, গন্ধ দান করলেন, সেদিনকে স্বয়ং পরমাত্মা শ্রী রাধাকৃষ্ণের চন্দন যাত্রা থাকে। চন্দন মানুষের জীবনে করে কি? সুগন্ধ আনয়ন করে, জীবনকে সুন্দর করে। তাই সেদিনকে আপনি গন্ধ দান করতে পারেন, ভালো ফুল দান করতে পারেন, জলদান করতে পারেন, বস্ত্রদান করতে পারেন। এবং সেই দিনের মুখ্য উদ্দেশ্য হবে সেই দিনে যেন কোনো মানুষের ক্ষতি আপনার দ্বারা না হয়। পারলে পশুকুল পক্ষীকুলকে আপনি কিছু আহার্য দান করতে পারেন। দিলে পরে কী হবে? জীবনের যেটুকু প্রাপ্তি হবে সেই প্রাপ্তিটা ক্ষয় হবে না। তাই তার নাম অক্ষয় তৃতীয়া। ওই সত্যযুগের সৃষ্টি হয়েছিল। সত্যযুগ পাদ ধর্মে কী হয় না, সত্যের পথে অনুসারিত হয়েছিল সমস্ত মানুষ। তাই সত্যযুগের প্রাধান্য সবথেকে বেশি। যুগে যুগে ত্রেতাতে 3 পাত ধর্ম, দাপরে 2 পাত এবং কলিতে 1 পাত। আগামী দিনে ঘোর কলি এলে তাও অবক্ষয় ঘটবে। তাই এই প্রাপ্তির ক্ষেত্রে অক্ষয় তৃতীয়া অত্যন্ত ভালো, মানুষের সময়ের বার্তা বহন করে। ওই দিন স্রোতস্বিনী নদীতে গিয়ে আপনার জীবনের যা অবাঞ্ছিত জটিলতা আছে সেটাকে অশ্বত্থ পত্রে কিংবা বটপত্রে কিংবা পাকুড় গাছের পাতায় লিখে স্রোতস্বিনী নদীতে ভাসিয়ে দেবেন। নদীতে স্নান করবেন, নদী থেকে জোয়ারের জল আনবেন, মাটি নিয়ে আসবেন, বাড়িতে ছিটিয়ে দিবেন, মনের কামনা জানিয়ে ওটা ছেটাতে থাকুন। ওই জল আপনার নেগেটিভ এনার্জি পরিবারের সমস্তকে দূরীভূত করে দেবে। এবং ওই জলকে সঞ্চয় করে রাখবেন যতদিন পারেন। তবে গঙ্গার জল হলে 1 বছরের বেশি রাখবেন না, তারপরে নষ্ট হয়ে যাবে। তাই এই ছোট ছোট জিনিসগুলো করতে পারলে, এবং সেই দিনকে বিচিত্র কালারের সুতো আনবেন। যদি পুরুষ মানুষ হন, ডান হাতে ডোর বাঁধবেন মনের কামনা জানিয়ে। এবং যদি মনে হয় যে মেয়ে মানুষ হন, তাহলে বাম হাতে ডোর বাঁধবেন। এবং ওই ডোর বেঁধে এবং ঈশ্বরের কাছে আপনি আপনার প্রাপ্তিযোগকে জানাবেন। দিলে দেখবেন আপনার পরিবারের, আপনার মনের অত্যন্ত প্রশান্তি আসবে এবং সুখ সমৃদ্ধি বাড়িতে ফিরে আসবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার এইভাবে আলোচনা শুনতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আরও মানুষের কাছে পৌঁছে দেবেন। আমি চেষ্টা করব প্রতিদিনই আপনাদের কিছু না কিছু শাস্ত্রের কথা বা শাস্ত্রের প্রসঙ্গ নিয়ে যাতে উন্নতি বা কল্যাণ সকলের হয় সাধিত করব, চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।